পাণ্ডব গোয়েন্দা 2 নভেম্বরের এপিসোডে আপনারা দেখতে পাবেন সবাই গাড়িতে উঠে পড়ে। গাড়ি যখন কিছু দূর যায় তখন বাবলুদা বলে ওঠে, এখন কিন্তু আর কেউ কথা বলবে না, হ্যাঁ আমি বই পড়বো। এটা শুনে বিচ্ছুদির মা মুচকি হাসে আর বিচ্ছুদি বিলুদাকে কাঁধে হাত দিয়ে ডাক মেরে চোখে বিচ্ছুদা ও বাবলুদার দিকে তাকানোর জন্য ইশারা করে। তখন বাচ্চুদি অভিমানে বলে ওঠে, আমারও ইন্টারনেট আছে, আর তাছাড়া আমি তো রিসার্চ শেয়ার করতে চেয়েছিলাম এই সোনাদিঘির ব্যাপারে, গল্প করতে নয়। এটা শুনে বিচ্ছুদি ও বিলুদা হাসে। তারপর বাবলুদা বলে, আচ্ছা অনেকটা রাস্তা বাকি, আমাকে বইটা শেষ করতে দে। আমি তো 2 মিনিটে ইন্টারনেট পড়ি না, সত্যিকারের বই পড়ি, তাই একটু সময় দে। তারপর ভম্বলদা বলে ওঠে, আচ্ছা গাড়ি তো চলছে, দুলনিও হচ্ছে, তাই খিদা পেয়ে গেল, এবার স্যান্ডউইচের বক্সটা বের করেই ফেলি। এটা শুনে সবাই কিছুক্ষণ হাসতে লাগলো। গাড়ি চলতে থাকলো। বাবলুদা মনোযোগ সহকারে বই পড়ছিল। অন্য কোনো দিকেই কিন্তু তার মন নেই, চোখও নেই, শুধু বইয়ের দিকেই। কিন্তু অনুমিতাদি বারবার বাবলুদাকে দেখছিল, তিনি কিভাবে বই পড়ছেন সেটা, অন্য কোনো দিকে তাকাচ্ছেন কিনা সেটাও তিনি বারবার লক্ষ্য করছিল। অন্য সবাই আস্তে আস্তে গল্প করছিল। গাড়ি চলতে থাকে আর মাঝখানে খাওয়া দাওয়া হয়। অবশেষে তারা এসে পৌঁছানোর আগে বাচ্চুদি বলে উঠল, এই তো এসে গেছি, আর মাত্র 150 মিটার, চঞ্চলদা বাঁদিকে নাও, বাঁদিকে, হ্যাঁ। তারপর কিছুক্ষণ পর তারা অবশেষে এসে পৌঁছায়। সবাই বের হয়। সবাই বের হয়ে বাড়িটাকে দেখতে থাকে। তখন বাবলুদা জিজ্ঞেস করে, চাচু এই বাড়িটাই তো? তখন চাচু বলে, হ্যাঁ এটাই তো। তখন বাবলুদা বলে, কিন্তু কাউকে তো দেখছি না। তখন চাচা বলে ওঠে, হ্যাঁ সঞ্জয় বলেছিল এখানে এসে ওকে একটা ফোন করতে, ওকে একটা ফোন করে নি। এটা বলে তিনি ফোন করে, কিন্তু কেউ ফোন ধরে না, রিং বাজে। বিলুদা গাড়ির পেছনে গিয়ে ভম্বলদাকে ডেকে নিয়ে এলেন, কারণ তিনি খেতেই যাচ্ছিল। তারপর তারা ভম্বলকে নিয়ে সবাই কিছুক্ষণ মজা করে। আর ওইদিকে বিচ্ছুদি বাবা ফোন করতে থাকে, কিন্তু সঞ্জয়দা ঘুমাচ্ছিল বিধায় তিনি ফোন তুলছিলেন না। বাবলুদা বলে, একটা কথা খেয়াল করেছো? দেখুন বাড়িটা কিন্তু পুরো ফাঁকা, আমরা এলাম, গাড়ির আওয়াজ হলো, কিন্তু কেউই বেরিয়ে এলো না। এটা শুনে বিচ্ছুদি বাচ্চুদিকে ভয়ে বলল, দিদি এখানে সত্যি কোনো ভূত আছে না তো রে? এটা শুনে সবাই একটু মুচকি হাসলো বিচ্ছুদির ভয় দেখে। তারপর বাবলুদা বিচ্ছুদির বাবার অনুমতি নিয়ে সঞ্জয় কাকুকে অনেকবার ডাকলো, সঞ্জয় কাকু, সঞ্জয় কাকু, কিন্তু অনেকবার ডাকার পরও কোনো সাড়া শব্দ হচ্ছিল না। তখন তার একটু চিন্তায় পড়ে গিয়েছিল। কিন্তু বিচ্ছুদি ক্রমাগত ভয় পেয়ে যাচ্ছিল ভূতের ভয়ে। তারপর তারা কি করবে? বাড়ির ভিতর ঢুকবে নাকি ওইখানে দাঁড়িয়ে তারা নতুন গোয়েন্দাগিরি চালাবে? এটা দেখতে বা জানতে চোখ রাখুন জি বাংলার পর্দায় 2 নভেম্বর।